আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে শিং মাছ নিয়ে আসা হয়েছে বাসায়। তো এই শিং মাছটা কিভাবে পরিষ্কার করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম কালো এই ধরনের শিং মাছ কিভাবে ধবধবে সাদা করা যায় সেটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমেই মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। আসলে মাছগুলো আমার আম্মুই কাটছে, আমি এগুলো কাটতে পারি না, ভয় লাগে। আর এইখানে নিয়ে নেওয়া হয়েছে পেঁপের পাতা, অনেকগুলো পাতা নেওয়া হয়েছে। আর এই মাছগুলো এই পেঁপে দিয়ে কিভাবে পরিষ্কার করে দেখুন, খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছে প্রথমেই, তারপরে মাছগুলোর সাথে মেখে খুব ভালো করে পরিষ্কার করছে। তো অনেক শক্ত করে ভালোভাবে মাখতে হবে মাছগুলোর সাথে, যাতে পেঁপের কষের সাথে মাছের যে উপরে কালো দাগটা এটা উঠে যায়। তো তারপরেই আমি লবণ দিয়ে খুব সুন্দর করে মাছগুলো দেখুন পরিষ্কার করে নিয়েছি, একদম কালো থেকে সাদা হয়ে গেছে মাছগুলো। তো যাই হোক, তারপরে আমরা মাছগুলো পরিষ্কার করে বিকেল টাইমে বের হয়ে গেলাম ছেলের দাদু বাড়ি যাওয়ার জন্য। তো ছেলেকে নিয়ে এই ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে আমি প্রথম ছেলের দাদুর বাড়ি যাচ্ছি। এর আগে কখনো এইভাবে আমি যাইনি, আপনাদের ভাইয়া যখন ছুটি আসে তখন আমি যাই। তো যাই হোক, আজকে সাহস করে এইভাবে বের হয়েছি এবং গিয়ে অনেক মজা করলাম, 2 দিন ছিলাম ওখানে। তো সবাই অনেক খুশি ছিল, আমিও অনেক খুশি ছিলাম, খুবই ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, ভালো লাগে আমার। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যাই হোক, আমরা নদীর পাড়ে আসছি এবং নৌকায় একটু ঘুরলাম, বেড়ালাম, খুবই ভালো লাগলো, বাচ্চাদেরও অনেক ভালো লেগেছে। তো আপনারাও মাঝে মাঝে কোথাও বেড়াতে যাবেন এবং নদী এলাকায় গিয়ে দেখবেন কতটা ভালো লাগে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।